তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এবার তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেবুর ফুল। আর এই লেবু গাছে ফুল তো দেখা যায় প্রচুর, কিন্তু সমস্ত ফুল দাঁড়ায় না। বেশিরভাগ ফুলটা ঝরে পড়ে যায়। এই ঝরে পড়ে যাওয়ার কারণ সেই সম্পর্কে তোমাদের আমি জানাবো। তোমরা দেখতেই পাচ্ছ এই লেবু গাছে, এবং সঙ্গে সঙ্গে লেবুও ধরেছে। যে কোনো লেবু, তুমি কাগজি লেবু, পাতি লেবু বা গন্ধরাজ, যে কোনো লেবুর কথা বলো, সমস্ত লেবুর এই ফুল ঝরে যাওয়াই সবচেয়ে বড় রোগ। তাই বন্ধুরা, সেই বিষয়ে আজ কথা বলবো। একটা জিনিস খেয়াল রাখবে, এই ফুল ঝরে যাওয়ার কারণ হচ্ছে এক আবহাওয়া। এই আবহাওয়ার সঙ্গে সঙ্গে রয়েছে পোকার উপদ্রব। আর এই সময়টায় এই ফুলের মধ্যে ছোট ছোট পোকা থাকে, এবং পোকার কারণে এই ফুলগুলো ঝরে যায়, যেহেতু ডগা নষ্ট করে দেয়, এবং রস চুষে খাওয়ার জন্য, মধু, ফুলের মধু খাওয়ার জন্য। তাই বন্ধুরা, এইটাকে যদি সংশোধন করতে হয়, তাহলে তোমাকে এই ফুলে ব্যবহার করবে একতারা বা থায়োম্যাক্সিয়াম। এটা স্পর্শজনিত বা পাকস্থলীর বা স্নায়ুতন্ত্র বিষক্রিয়া করে সমস্ত কীট পতঙ্গ মেরে ফেলে দেয়, যার কারণে এই পোকাগুলো মারা যায়। যেমন রয়েছে সাদামাছি, জাপ পোকা বা মৌমাছি, বা তোমার বিভিন্ন রকম যে উড়ন্ত পোকা পাওয়া যায়, সবুজ পোকা, সমস্ত পোকাগুলোকে মেরে ফেলে দেয়। তাই বন্ধুরা, এই ওষুধটা অন্তত 15 লিটার জলে অন্তত 15 গ্রাম ব্যবহার করতে হবে। এছাড়া তুমি দিতে পারো ইমিডাক্লোরপিড। এটা লিটারে অন্তত 75 ml করে করে ব্যবহার করবে। এই ইমিডাক্লোরাইডের মধ্যে বহু রকমের কোম্পানি ওষুধ বার করেছে, যেরকম রয়েছে কনফিডার বা অ্যাডমায়ার বা অ্যানোমাইডা। এই ওষুধগুলো ব্যবহার করবে। এবার এই ওষুধের কি পোকা মারা যাবে, যেরকম রয়েছে বাদামি পোকা, শোষক পোকা, সাদামাছি, দইয়ে পোকা, ফড়িং, জাপ পোকা, থিপস, লেদা পোকা, বিভিন্ন রকম পোকাগুলো মারা যাবে। তাহলে এই ফুলের এই পোকাগুলো যদি মারা যায়, তাহলে রস শোষণ করতে পারবে না, ফুলগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। এবার কীটনাশক হিসেবে তুমি ব্যবহার করতে পারো ইমামেকটিন বেনজয়েড গ্রুপের জ্যামস্টার। এটা লিটারে তুমি ব্যবহার করবে 1/2 ml করে। এই ওষুধের কাজ হচ্ছে লেদা পোকা, পাতা ফুল ডগা ছিদ্রকারী পোকা, এগুলো বা মাজরা পোকা, এগুলোকে দমন করে দেয়। তাই বন্ধুরা, এই ওষুধ ব্যবহার করবে। বিকাল 4:30 থেকে 5টার সময় এই লেবু গাছটা ভালো করে ভিজিয়ে দিতে হবে পুরো গা বেয়ে। আর জৈব উপায়ে যদি ব্যবহার করতে পারো তুমি, নিম তেল 10,000 ppm এর নিম তেল, এটা ব্যবহার করবে। তাহলে এই নিম তেলের প্রভাবে এই সমস্ত পোকাগুলো আসবে না। বন্ধুরা, এইটা যদি লেবু গাছে সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে দেখবে লেবু গাছে একদম পুরো থলে থলে করে লেবু দাঁড়িয়ে আছে। কখনো লেবুটা সুন্দর কালার এবং সুন্দর গঠন আসবে। তাছাড়া আরও তুমি এর সঙ্গে মনে করো আমি সার্ফটা ব্যবহার করতে পারো। সার্ফ আছে লিটারে 1 ml করে ব্যবহার করবে ঠিক 10টা থেকে 11টার মধ্যে। তাহলে দেখবে ফুলটা ঝরে পড়ছে না, এবং লেবু যা দাঁড়িয়ে যাবে, সুন্দর কালার বা গঠন এসে যাবে। এরপর যখন লেবু গাছে গুটি গুটি দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু ভাই সেচ দিতে হবে। অন্তত গোড়ায় সঠিক সময়ে সেচ দিতে হবে, বিকালের দিকে সেচ দেবে, এবং হালকা 15-15 ব্যবহার করতে পারো, বা 20-20-60 ব্যবহার করতে পারো। দিলে দেখবে লেবু গাছে খুব সুন্দর করে লেবু ফল দাঁড়িয়ে যাবে। এইভাবে যদি ব্যবহার করো বন্ধুরা, দেখবে লেবুতে কখনো লস খাবে না। তাই বন্ধুরা, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো।